বর্তমান সমাজে পুরুষদের শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলা সহজ নয়। অনেক বিষয় এখনও চাপা থাকে, মুখে আনা হয় না। এর মধ্যে সবচেয়ে নীরব কিন্তু গভীর একটি বিষয় হল পুরুষদের লিঙ্গ নিয়ে অজানা ভয়, লজ্জা এবং ভুল ধারণা। বাইরে থেকে আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে অনেক পুরুষ এই বিষয়টি নিয়ে মানসিক চাপের মধ্যে থাকেন। এই চাপের শুরুটা হয় খুব অল্প বয়স থেকেই। স্কুল, কলেজ বা বন্ধুবান্ধবের আড্ডায় নানা কথা শোনা যায়। কেউ মজা করে কিছু বলে, কেউ আবার অতিরঞ্জিত গল্প শোনায়। তখন হয়তো কেউ গুরুত্ব দেয় না, কিন্তু সেই কথাগুলো মনের ভেতরে কোথাও জমে থাকে। ধীরে ধীরে সেগুলো প্রশ্ন হয়ে ফিরে আসে। আমি কি ঠিক আছি? আমার মধ্যে কি কোনো ঘাটতি আছে? সময়ের সাথে সাথে ইন্টারনেট এই প্রশ্নগুলোকে আরও বাড়িয়ে দেয়। অনলাইনে নানা ধরনের তথ্য, ছবি আর ভিডিও দেখে অনেকেই নিজের শরীরের সঙ্গে তুলনা করতে শুরু করেন। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এই তথ্যগুলোর অনেকটাই বাস্তবসম্মত নয়, বরং মানুষের কৌতূহল আর ভয়কে কাজে লাগিয়ে তৈরি করা। বিশেষজ্ঞরা বলেন, মানুষ যখন নিজের শরীরকে অন্যদের সঙ্গে তুলনা করে তখনই আসল সমস্যা শুরু হয়। কারণ মানুষের শরীর কোনো ছাঁচে ফেলা জিনিস নয়। যেমন কারো গায়ের রং আলাদা, কারো উচ্চতা আলাদা, ঠিক তেমনি লিঙ্গের গঠনেও ভিন্নতা থাকা স্বাভাবিক। কিন্তু সমাজ যখন একটি নির্দিষ্ট ধারণাকে আদর্শ হিসেবে তুলে ধরে, তখন অনেক পুরুষ নিজেদের স্বাভাবিক গঠনকেও ভুলভাবে দেখতে শুরু করেন। এখান থেকেই তৈরি হয় আত্মবিশ্বাসের ঘাটতি। কেউ নিজের আচরণে সংকুচিত হয়ে পড়েন, কেউ আবার নিজেকে সবসময় কম মনে করতে থাকেন। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি একেবারেই আলাদা। চিকিৎসকেরা স্পষ্টভাবে বলেন, লিঙ্গের আকার বা গঠন একক কোনো মানদণ্ডে বিচার করা যায় না। এটি নির্ভর করে বংশগত বৈশিষ্ট্য, বয়স, শারীরিক গঠন, জীবনযাপন এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর। চিকিৎসা বিজ্ঞানে লিঙ্গ নিয়ে আলোচনা করা হয় শুধুমাত্র তখনই যখন কোনো শারীরিক অস্বস্তি, ব্যথা, অস্বাভাবিক পরিবর্তন বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। শুধুমাত্র আকার বা তুলনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া বৈজ্ঞানিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক প্রভাব। দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা, ভয় বা লজ্জা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই মানসিক চাপ শরীরের উপরও প্রভাব ফেলতে পারে। তাই অনেক সময় সমস্যাটা শরীরে নয়, বরং মনে থাকে। এখানেই আসে আত্মবিশ্বাসের বিষয়টি। একজন মানুষের আত্মবিশ্বাস গড়ে ওঠে তার চিন্তাভাবনা, দায়িত্ববোধ, আচরণ এবং মানসিক স্থিরতা থেকে। শরীরের কোনো একটি অংশকে কেন্দ্র করে নিজের মূল্য নির্ধারণ করলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক আড়ালে চলে যায়। অনেক পুরুষ আছেন যারা নিজের ভয় বা প্রশ্ন কাউকে বলতে পারেন না। তারা মনে করেন এসব কথা বললে হয়তো কেউ হাসবে বা ভুল বুঝবে। কিন্তু চিকিৎসকেরা বলেন, নিজের শরীর নিয়ে প্রশ্ন থাকা অস্বাভাবিক নয়, বরং সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করাই সচেতনতার লক্ষণ। ইন্টারনেটের ভুল তথ্য বা তথাকথিত সহজ সমাধানের ফাঁদে পড়ার চেয়ে একজন যোগ্য চিকিৎসকের সঙ্গে কথা বলা অনেক বেশি নিরাপদ। কারণ চিকিৎসক শুধু শরীর নয়, মানসিক দিকটাও বুঝে পরামর্শ দেন। একটি সুস্থ জীবন মানে শুধু রোগমুক্ত থাকা নয়। সুস্থ জীবন মানে নিজের শরীরকে গ্রহণ করা, নিজের সীমাবদ্ধতা ও শক্তিকে বোঝা এবং মানসিক স্থির থাকা। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক চিন্তাভাবনা, এই সব কিছু মিলেই তৈরি হয় সুস্থতা। সবশেষে বলা যায়, লিঙ্গ নিয়ে ভয় বা লজ্জা রাখার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন সঠিক তথ্য, সচেতনতা এবং আত্মসম্মান। নিজের শরীরকে সম্মান করা মানেই নিজেকে সম্মান করা, আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের আত্মবিশ্বাস ও সুস্থ জীবন।